হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5 চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। ঠিক আছে, তা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 66। তা 66 পেজের কোষে দেখি 5.6। তাহলে আজকে আমরা কি করব? বজ্রগুণন পদ্ধতি শিখব। এই বজ্রগুণন পদ্ধতিতে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কের ডিটেল সলিউশন করব। তাহলে চলো দেরি না করে কোষে দেখি 5.6 এর প্রথম অঙ্কটা কি বলেছে। নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। ঠিক আছে, তা প্রথম অঙ্কটা কি বলেছে? একটা বলেছে 8x প্লাস 5y সমান 11, 3x মাইনাস 4y সমান 10। ঠিক আছে, একেরটা কি আসছে? 8x প্লাস 5y সমান 11 এটা দিয়েছে। ঠিক আছে, আর একটা দিয়েছে কি? আর একটা দিয়েছে হচ্ছে 3x মাইনাস 4y সমান হচ্ছে 10, তাই তো? তাহলে আমি যদি 11টাকে এ পাশে আনি, 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। আর এটা 3x মাইনাস 4y, এই 10টা এ পাশে আনলে মাইনাস 10, এটা দেব 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই দুটোতে কোনো সমস্যা নেই। এইবার আমার আলটিমেট কাজটা শুরু হবে। এইবার আমরা বজ্র গুণন পদ্ধতিটা শিখব। কি শিখব? বজ্র গুণন পদ্ধতিটা শিখব। ঠিক আছে, পরিষ্কার করে দেখো, একটা যদি ভালো করে বুঝে যাও তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কি পদ্ধতি? না, বজ্র গুণন পদ্ধতি। দেখো, আমাকে একটা চার্টের মতো বানাতে হবে। প্রথমে লিখবো y, ঠিক আছে, তারপরে লিখবো আমরা 1, তারপরে লিখবো x, তারপরে লিখবো y। হয়ে গেল। তাহলে কি কি লিখলাম? y, 1, x আর y। দেখো, ভাগ করে নি। তো প্রথমে দেখো কি আছে, y লিখেছি। তাহলে y এর সঙ্গে যারা আছে চিহ্ন সমেত সহগ লিখতে হবে। কি বললাম? চিহ্ন সমেত সহগ লিখতে হবে। এই যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনে কাজ হবে কিন্তু। তাহলে y এর সঙ্গে কে আছে? প্লাস 5। আমি কি লিখবো এখানে? প্লাস 5 লিখতে পারলাম। হলো। আচ্ছা, 2 নম্বর সমীকরণে এই লাইনটা হচ্ছে 1 নম্বর সমীকরণের জন্য, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের জন্য। 2 নম্বর সমীকরণে কি আছে? y এর সঙ্গে মাইনাস 4, y এর সঙ্গে কি আছে? মাইনাস 4। তাহলে এই মাইনাস 4টা কিন্তু আমরা সরাসরি লিখবো পুরোটা। বুঝা গেলাম? বুঝতে পারলাম জিনিসটা? এইবার বলেছি 1। 1 মানে হচ্ছে যেটা আমার কনস্ট্যান্ট পার্ট আছে। কনস্ট্যান্ট পার্ট মানে কোনটা? এই ইকুয়েশনে এইটা, এই ইকুয়েশনে এইটা, সেইটা আমি পুরোটা লিখবো। কনস্ট্যান্ট পার্ট কি? এখানে -11, 1 নম্বর সমীকরণে -11, 2 নম্বর সমীকরণে -10। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার x এর সঙ্গে কে আছে? দেখো, x এর সঙ্গে +8 আছে। x এর সঙ্গে কে আছে? +8। আর দ্বিতীয় ইকুয়েশনে x এর সঙ্গে কে আছে? দ্বিতীয় ইকুয়েশনে x এর সঙ্গে আছে +3। কি আছে x এর সঙ্গে? +3। সমস্যা নেই এইটুকুনিতে কোনো। এবার y এর সঙ্গে দেখবো কে আছে। y এর সঙ্গে যা লিখেছিলাম, ঠিক আছে, সেইটাই আবার রিপিট করে লিখে দেবো। +5 -4। তুমি বলতে পারো তো y দুবার লিখছি কেন? আমার হিসাবের সুবিধার জন্য লিখতে হচ্ছে দুবার। এবার কিভাবে হিসাবটা করব দেখো। বজ্র গুণন কি পদ্ধতি বলেছি? বজ্র গুণন পদ্ধতি। মনে রাখবে আমাদের এই কোনাকুনি গুণ হবে, এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা। ক্লিয়ার? একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এটা। অ্যারোগুলো বোঝা গেল? এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কোনাকুনি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। ক্লিয়ার? এবার এইটাকে আমি কোন ফরম্যাটে লিখবো? এটাকে আমি কোন ফরম্যাটে লিখবো? দেখো, এইটা y আছে,
তার মানে যখন আমি এটার হিসাব করব তখন আমি লিখব এক্স। কি বললাম আর একবার বলছি, ওয়াই আছে, যখন ওয়াই আর ওয়ানের মধ্যে হিসাব করব তখন কি লিখব বলেছি, তখন লিখব এক্স। ওয়াই আর ওয়ানের মধ্যে হিসাব করেছি, লিখব এক্স। হলো বাই। বাই কি হবে, এবার কোনাকুনি গুণগুলো লিখব। কি আছে এখানে, +5 ইন্টু -10। কি লিখলাম, +5 এর সঙ্গে -10 গুণ আছে, ভালো কথা। মাইনাস, মাইনাস কি হবে, দেখো -4, -4 এর সঙ্গে কে গুণ আছে, -11, কে গুণ আছে, -11। এটা সমান সমান, সমান সমান কি করব, দেখো এবার 1 আর x এর সঙ্গে তুলনা করব, 1 আর x এর হিসাব নিকাশ করব, 1 আর x এর হিসাব নিকাশ করব, তাই জন্য উপরে লিখব y, তাই জন্য উপরে লিখব কত, y। ক্লিয়ার। কি লিখব প্রথমে, প্রথমেই লিখব -11 + 3 গুণ হবে, -11 সঙ্গে গুণ হবে +3, তাই জন্য এটাকে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। মাইনাস কি হবে, এবার এই দুটো গুণ, এই দুটো গুণ মানে হচ্ছে -10 এর সঙ্গে গুণ হবে +8, হয়ে গেল, এর সঙ্গে গুণ হবে +8 সমান সমান। তাহলে এবার কার কার সঙ্গে, x এর সঙ্গে y, তাহলে কোন কম্পোনেন্ট বাকি আছে, 1, তাহলে সেই 1টা আমরা উপরে লিখব, ডিভাইড বাই দিয়ে হিসাব করব। কি করব, 8 গুণ -4, 8 গুণ -4 হলো 8 গুণ -4 বিয়োগ 8 গুণ -4 বিয়োগ এই পার্ট দুটো গুণ করবো, এটা দুটোই পজিটিভ আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 5 গুণ 3 কি হবে, 5 গুণ 3। ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, এখান থেকে তাহলে এবার কি পার্ট পাবো, শোনো, x বাই, এবার হিসাব করি, +5 -10 তার মানে -50। আচ্ছা, মাইনাস ব্র্যাকেটে রেখে দিই, -4 -11 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +44। এবার বাইরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -44। এটুকুনি ক্লিয়ার। সমান সমান y বাই, দেখো -11 এটা কি +3, তাহলে 3 11 33 মানে -33, ঠিক হলো, মাইনাস বসলো। তারপরে এখানে কি আছে, -10 + 8 তার মানে কত আসবে, -80, 8 10 80 সমান 1/4 8 32 মানে -32 বিয়োগ 3 5 15 মানে +15, ঠিক। আচ্ছা, তারপরের লাইনে যাই, অর দিয়ে, x সমান -50 -40, এবার ব্র্যাকেট ওঠানোর পালা, y বাই -33 মাইনাসে মাইনাসে +80 সমান 1/-32 প্লাসে মাইনাসে গুণ করলে -15 হলো। এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরের লাইনটা এবার হিসাব করি, পরের লাইনে কি আসছে আমার, আচ্ছা 4 11 44, তো সরি 44। তাহলে এবার আমরা কি করব, দেখো x বাই, দেখো দুটোই মাইনাস আছে, দুটো একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, দুটো একই চিহ্ন থাকলে যোগ হয়, কিন্তু চিহ্ন কার বসে, বড়টার চিহ্ন বসে, চিহ্ন কার বসে, বড়টার চিহ্ন বসে। তাহলে বড়টার চিহ্ন কি, মাইনাস, আর দুটো যোগ হবে, 5 আর 4 9 মানে 94 সমান y বাই, দেখো প্লাস আর প্লাস আছে মাইনাস আছে, দুটো আলাদা চিহ্ন আছে, তাই জন্য হবে বিয়োগ, কিন্তু চিহ্ন বসবে কার, বড়টার, বড়কে 80। তাহলে 80 থেকে যদি আমি 33 বিয়োগ করি, তাহলে তোমার 50 থেকে 3 কম মানে 47, ঠিক আছে। আর এখানে যদি হিসাব করি, মাইনাস মাইনাস দুটো একই চিহ্ন আছে, তাই জন্য যোগ হবে, চিহ্ন বসবে বড়টার চিহ্ন, 32 বড় তাই বড়টার চিহ্ন, তার মানে মাইনাস 32 আর 15 যোগ করলে 30 একে 40 আর 5 আর 2 এ 7 মানে 47। ব্যাস, আমার কিন্তু মেন এতক্ষণ যা নিয়ে খাটাখাটনি তার কাজ কিন্তু কমপ্লিট অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা একবার এর সঙ্গে এই সমীকরণটা চেক করব, ঠিক আছে। তার একবার এর সঙ্গে এই সমীকরণটা চেক করব, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পড়ব, x বাই -94 সমান 1/-47, ঠিক। তাহলে এখান থেকে x এর মান কি বেরোবে, এই -94টা এখানে চলে যাবে, -47টা এখানে চলে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 47 দুগুণে 94, ঠিক কিনা।
তাহলে সুতরাং এক্স এর মান কত পেলাম, 2 পেলাম। এক্স এর মান কত পেলাম, 2 পেলাম। একই রকম ভাবে ওয়াই এর সঙ্গে ইকুয়েশনটা ওয়াই বাই 47 প্লাস 47 মানে শুধু 47 লিখলাম, কোনো ব্যাপার না, এটা মাইনাস 47 বা ওয়াই সমান, এটা উপরে চলে গেল, উপরে চলে গেলে কি হলো, প্লাস 47 বা 47 হোয়াট এভার যা ইচ্ছা লিখতে পারো, বাই মাইনাস 47 দুটো কেটে গিয়ে 1, কিন্তু প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস হবে, তাহলে কি হবে, -1। তাহলে আমরা কি পেলাম, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 2 আর y সমান সমান -1। ঠিক আছে, তো যে জিনিসটা করলাম আর একবার তোমাদের রিপিট করিয়ে দিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা করলাম যে বর্জ্যগুণন পদ্ধতি, প্রথমে ইকুয়েশনটাকে লিখেছিলাম, ইকুয়েশন লিখে সব কনস্ট্যান্ট পার্টগুলো বাঁদিকে এনে ফুল একটা মানে ইকুয়েশন বানিয়ে, এটা 1 নম্বর সমীকরণ, একই রকম ভাবে 2 নম্বর সমীকরণ। এবার কি লিখলাম, y1 x আর y, ঠিক আছে, y এর ভ্যালুর সঙ্গে যা আছে সেটা লিখলাম, y এর ভ্যালুর সঙ্গে 2 নম্বর সমীকরণে যা আছে লিখলাম, এখানে কনস্ট্যান্ট পার্টটা লিখলাম, এখানেও কনস্ট্যান্ট পার্টটা লিখলাম, একই রকম ভাবে x এর সঙ্গে যা আছে লিখলাম, x এর সঙ্গে যা আছে লিখলাম, আর y এরটা এখানে রিপিট করে দিলাম। তারপরে কি করলাম, তারপরে দেখো y এর সঙ্গে হিসাব নিকাশ করব, y আর 1 এর সঙ্গে উপরে লিখবো কাকে, x কে, এবার কোনাকুনি গুণ করে হিসাব করব। একই রকম ভাবে 1 আর x এর হিসাব করব, কে নেই তাহলে y নেই, তাহলে উপরে লিখবো y, তাহলে কোনাকুনি গুণ করে বিয়োগ করব। একই রকম ভাবে x আর y হিসাব করলে কে নেই, 1 নেই, তাই জন্য উপরে 1 লিখবো, আর নিচে কি করব, কোনাকুনি হিসাব করে বিয়োগ করব। ঠিক আছে, বাকিটুকুনি হচ্ছে আমাদের পার্ট, হচ্ছে শুধু ক্যালকুলেটিভ পার্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বর্জ্যগুণন পদ্ধতি, এবং এই চ্যাপ্টারে কিন্তু আমরা বর্জ্যগুণন পদ্ধতির মাধ্যমে সবকটা অঙ্ক সলভ করতে থাকবো। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্কটা থেকে আরো বেটার বোঝা যাবে। 2 নম্বরটা কি বলেছে, 3x - 4y = 1 আর 4x সমান সমান 3y + 6, তার মানে এই পুরো পোর্শনটাকে এটা এদিকে আনতে হবে, আর এই একটাকে এদিকে আনতে হবে, তাই তো? তাহলে প্রথমটা কি বলেছে, 2 কি ইকুয়েশন দিয়েছে, 3x - 4y = 1, তাহলে এখান থেকে করব 3x - 4y - 1 = 0, এটা 1 নম্বর সমীকরণ। পরেরটাতে কি দিয়েছে, 4x = 3y + 6, ঠিক আছে, তাহলে 4x - 3y - 6 = 0, এটা 2 নম্বর সমীকরণ। ব্যাস, এবার আমাদের যা রুলস সেই হিসাবে আমরা চলবো। কি রুলস, কি শিখেছি, y 1 আর কি হবে x y, তাই তো? এই তো আমার ফরমেশন। তাহলে y এ কি আছে, -4, x এ y এ কি আছে, -4, এখানে y এ কি আছে, -3। আচ্ছা, 1 এর ভ্যালু এখানে কি আছে, মানে 1 এর সঙ্গে কি লিখতে হয়, এখানে -1, আর এখানে কি লিখবো, এখানে -6। ঠিক আছে, আগের ম্যাথটা যদি আমরা ভালোভাবে বুঝি, এটা কিন্তু আরামসে করতে পারবো। x এর সঙ্গে কি আছে, 3, x এর সঙ্গে কি আছে, 4, y এর ভ্যালু এখানে রিপিট হবে, -4 আর -3। ঠিক আছে, এবার এই কোনাকুনি গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে, ভালো কথা। তাহলে কিভাবে লিখবো, এই দুটো হিসাব করতে গেলে কে নেই, এই দুটোর মধ্যে x নেই, তার মানে x লিখবো, x বাই কি হচ্ছে এখানে, এইবারে দেখো, এইবারে এই জিনিসগুলো যদি আমরা সরাসরি করতে পারি আমাদের খুব ভালো হয়ে যাবে। -4 -6, -4 গুণ -6, এই পোর্শনটা থাকলো, মাইনাস কোন পোর্শনটা থাকবে, এই দুটো পোর্শনের গুণ হবে, কি হবে, -3 গুণ -1 হয়ে গেল আমার x এর সঙ্গে যে পোর্শনটা, সেই পোর্শনটা পেয়ে গেলাম। এটা সমান সমান, এবার এই দুটো হিসাব করব, এই দুটো হিসাবের মধ্যে কে থাকবে না, y থাকবে না, তাই আমি y কে লিখবো উপরে, আর নিচে কি লিখবো, নিচে লিখবো দেখো -1 × 4, কি লিখবো, -1 × 4, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, বিয়োগ কি লিখবো, -6 × 3, এটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখবো, -6 × 3 সমান 1 এর সঙ্গে এই পোর্শনটা পুরোটা লাগবো, 1 এর সঙ্গে এই পোর্শনটা পুরোটা রাখতে হবে। কোন পোর্শনটা, 1 এর সঙ্গে এই দুটো পোর্শন হিসাব করব, কে নেই, 1 নেই, তাই 1 লিখবো। তাহলে 3 গুণ -3, কি লিখবো, 3 গুণ -3, আচ্ছা এটার দরকার নেই,
মাইনাস, তারপরে কি লিখবো, তারপরে লিখবো 4 গুণ -4, কি লিখবো 4 গুণ -4, কি লিখবো 4 গুণ -4, হিসাব আমার হয়ে যাবে। তাহলে তাহলে এর পরের লাইনে কি লিখবো, x বাই -4 -6 মানে প্লাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 6 24, বিয়োগ, দেখো কি আছে, মাইনাস মাইনাসে প্লাস, +3, তাহলে ভেতরে আছে +3, বাইরে এলে কি হবে, প্লাস মাইনাসে -3, ক্লিয়ার হয়ে গেল, তাহলে সমস্যা নেই। এটা সমান সমান y বাই -1 ইন্টু 4 মানে -4, আচ্ছা মাইনাস 3 6 18, কিন্তু ভেতরে চিহ্ন থাকবে কি, মাইনাস থাকবে, সমান সমান 1 বাই 3 তিরিক্ষে 9, কিন্তু চিহ্ন আছে কি, মাইনাস, তার জন্য মাইনাস 9, মাইনাস 4 4 16, কিন্তু চিহ্ন আছে কি, মাইনাস, তাই জন্য আসবে -16, ক্লিয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা কি পাবো, নেক্সট লাইনে পাবো, দেখো +24 -3, কি লিখবো, +24 আর -3 মানে 24 থেকে 3 বাদ যাবে, তাহলে আমার আনসার কি আসবে, এখানে 21 আসবে, ঠিক কি না, সমান সমান y বাই -4 মাইনাসে মাইনাসে +18 সমান সমান 1 বাই -9, আচ্ছা মাইনাসে মাইনাসে +16, ঠিক আছে। তো এবার কি আসবে, এবার আসবে x বাই 21 সমান y বাই +18 আর -4 হিসাব করলে কত হবে, +14 হবে, আর +16 আর -9 হিসাব করলে কত হবে, 7 হবে, ঠিক আছে। তাহলে আমি তো পোর্শন পেয়ে গেছি, তাহলে কি কি পোর্শন পাবো আমি এখানে, x বাই 21 সমান সমান 1/7 লিখবো, একটা পোর্শনে আমি কি লিখবো, x বাই 21 সমান সমান 1/7, তাহলে x এর ভ্যালু কি আসবে, 21/7 কাটাকুটি করলে কত আসবে, 3, তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবো 3। একই রকম ভাবে y এর ভ্যালু লাগবে, এই দুটো ইকুয়েশন সলভ করলেই পাবো, কারণ তিনটেই তো সমান, এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এটা সমান, ঠিক আছে। তাহলে y বাই 14 সমান সমান 1/7, তাহলে এখান থেকে y সমান সমান কত আসবে, 14/7 কেটে কুটে কত হবে, 2, তাহলে সুতরাং y সমান সমান কত পেলাম, 2, তাহলে আমরা কি কি পেলাম, y এর ভ্যালু পেলাম 2 আর x এর ভ্যালু পেলাম 3, তাহলে আমরা কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান, কি লিখবো, নির্ণেয় সমাধান, x সমান সমান কি পেলাম 3 আর y সমান সমান কি পেলাম 2, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আমাদের ক্যালকুলেশনটা, আশা করছি এইটাতে এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 3 নম্বরটা আমরা সবাই পারবো, চলো নেক্সট। 3 নম্বরটা কি বলেছে, 5x প্লাস 3y সমান সমান 11, 2x মাইনাস 7y সমান সমান -12, ঠিক আছে। তাহলে এটাকে এবার সলভ করি, তাহলে কি বলছে, 5x প্লাস 3y সমান সমান 11, তাহলে এখান থেকে যদি আমি ব্যবস্থা করি, তাহলে 5x প্লাস 3y মাইনাস 11 সমান সমান 0, এটা চলে যাবে আমার 1 নম্বর সমীকরণে। একই রকম ভাবে 2x মাইনাস 7y সমান সমান -12, ঠিক আছে। তাহলে এটাকে যদি গুছিয়ে লিখি, 2x মাইনাস 7y, এটা এই পাশে চলে এলো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, +12 সমান সমান 0, এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ, ক্লিয়ার। এবার তো আমাকে আবার আগের রুলসে যেতে হবে, কি কি ফরমেশন থাকবে, y থাকবে আমাদের ফরমেশনে, y1 থাকবে, x থাকবে, y থাকবে, এই তো আমাদের ফরমেশন। তাহলে কি করব, y এর সঙ্গে কি আছে, +3 লিখে দেবো, +3, y এর সঙ্গে এখানে কি আছে, -7 লিখে দেবো। এক মানে কি, এই কনস্ট্যান্ট পোর্শনটাকে নেব, প্রথম ইকুয়েশনের কনস্ট্যান্ট পোর্শনে আছে -11, দ্বিতীয় পোর্শনের কনস্ট্যান্ট পোর্শনে আছে +12, x এর সঙ্গে কি আছে, প্রথম ইকুয়েশনে 5 আছে, +5 আছে লিখে দিলাম, দ্বিতীয় ইকুয়েশনে কি আছে, +2 আছে লিখে দিলাম, yটা আবার রিপিট লিখবো, কি লিখবো, +3 আর -7, ব্যাস আমার কাজ শেষ। এবার x আর y এর ভ্যালুগুলো লিখতে হবে, তাই তো, কি লিখবো, x বাই কি লিখবো, কোনাকুনি গুণ হবে, তাই তো, কোনাকুনি গুণ হবে, কারণ 1 আর y হিসাব করছি, তাহলে কি লিখবো, উপরে x লিখবো, তাহলে 3 গুণ 12 কি হবে, 3 গুণ 12 বিয়োগ, বিয়োগ কি হবে, বিয়োগ হবে -7 গুণ -11 লিখে ফেললাম, সমান y বাই কি লিখবো, আবার কোনাকুনি গুণ হবে, -11
গুণ 2 মাইনাস দিয়ে প্লাস 12 শুধু 12 লিখলাম গুণ প্লাস 5 মানে শুধু 5 লিখলাম। এটা সমান সমান কি লিখবো 1 বাই কি হবে 1 বাই মানে এই দুটো পার্ট বাদ দিয়ে এই কোণাকুনি গুণ এই কোণাকুনি গুণ, তাহলে কি আসবে এখানে 5 গুণ মাইনাস 7 বিয়োগ প্লাস 2 গুণ 3 মানে 2 গুণ 3, ব্যাস আমার মিটে গেল। এবার আমরা হিসাব করবো এখান থেকে और x বাই 3 বারো কত 36 মাইনাস 7 11 77 মানে প্লাস 77 থাকলো এইটুকুনি হিসাব। এবার কি হচ্ছে সমান সমান y বাই ব্র্যাকেটের মধ্যে কত 11 2 22 মানে মাইনাস 22 মাইনাস কত হচ্ছে 5 12 60 সমান 1 বাই 5 7 35 কিন্তু মাইনাস 35 বিয়োগ 3 দুগুণে কত 6 ঠিক। এবার আমরা ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুললে কি পাবো x বাই 36 প্লাসে মাইনাসে মাইনাস 77 সমান y বাই মাইনাস 22 মাইনাস 60 এই যে ব্র্যাকেট তুলছি সমান 1 বাই মাইনাস 35 আর মাইনাস 6। ক্লিয়ার হলো? এবার হিসাবে আসবো। আচ্ছা x বাই দেখো প্লাস 36 মাইনাস 77 দেখো এখানে হিসাব করে দিই 77 আর এখানে 36 তাহলে দুটো আলাদা চিহ্ন তাহলে জন্য বিয়োগ হবে, তাহলে 1 আর 4 41 হবে, চিহ্ন কার বসবে বড়টার তাই জন্য মাইনাস 41 বসবে, বসে গেল মাইনাস 41 সমান 1 বাই মাইনাস 22 আর মাইনাস 7 দুটো একই চিহ্ন আছে বলে যোগ হবে, তাহলে 6 আর 2 8 82 হবে, আর চিহ্ন কার বসবে বড়টার, বড়কে 60 60 এর চিহ্ন বসবে তার মানে মাইনাস 82। ক্লিয়ার বোঝা গেল? মাইনাস 82 সমান 1 বাই মাইনাস 35 আর মাইনাস 6 দুটো একই চিহ্ন আছে বলে যোগ হবে, তাহলে কত হবে 41 হবে, চিহ্ন কার বসবে বড়টার, বড়কে 35 তাই জন্য মাইনাস, তাই জন্য মাইনাস 41। ক্লিয়ার হয়েছে পুরো? চলো তাহলে এবার এই পোর্শনটার এই পোর্শনটা তুলনা করব, তাহলে কি করব এখানে আছে এই পোর্শনটা তো রাফের জন্য বাদ দিয়ে দিলাম, তাহলে x বাই মাইনাস 41 সমান 1 বাই মাইনাস 41, তাহলে কি আসবে এখান থেকে x এর ভ্যালু উপরে চলে গেল মাইনাস 41 নিচে মাইনাস 41 মাইনাস মাইনাস কেটে গেল এখানে কেটে 1 হয়ে গেল, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা 1 পেলাম। একই রকম ভাবে y বাই মাইনাস 82 সমান 1 মাইনাস 41, তাহলে এই পোর্শনটা উপরে চলে যাবে বা y সমান হবে মাইনাস 82 মাইনাস 41 কেটে গেল 41 2 এ 82, সুতরাং y এর ভ্যালু কত পেলাম 2 পেলাম, তাহলে y এর ভ্যালু 2 আর x এর ভ্যালু পেলাম 1, তাই তো? তাহলে এখানে কি লিখবো সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1 y সমান সমান 2, এটাই আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর ক্লিয়ার হয়ে গেল। চলো এবার চারেরটা দেখি। চারেরটা দেখো বলছে 7x মাইনাস 3y মাইনাস 31 সমান সমান 0, 9x মাইনাস 5y মাইনাস 41 সমান সমান 0। ঠিক আছে, তাহলে চারেরটা প্রথমে কি দিয়ে দিয়েছে এখানে এই ইকুয়েশনটা দিয়ে সরাসরি হয়ে যাবে, কোনো চাপ নেই। 7x মাইনাস 3y মাইনাস 31 সমান 0 এটাকেই আমি 1 নম্বর, কারণ সবই বাঁ দিকে আছে কোনো প্রবলেমই নেই, আর 9x মাইনাস 5y মাইনাস 41 সমান সমান 0 এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার আমার ফরম্যাট কি y, ওকে ফরম্যাট কি y 1 x y, এই তো আমার ফরমেশন। তাহলে এটা কিন্তু সব আমরা বজ্র গুণনে করছি। ঠিক আছে, তাহলে y এর সঙ্গে কে আছে -3 লিখে দিলাম -3, y এর সঙ্গে কে আছে -5 লিখে দিলাম, 1 মানে কনস্ট্যান্ট পোর্শনটা মানে -31, আর এখানে কি লিখবো সেকেন্ড পার্টের কনস্ট্যান্ট পোর্শন মানে -41। একই রকম ভাবে x এর সঙ্গে সহগ কে আছে 7 লিখে দিলাম, x এর সঙ্গে সহগ কে আছে 9 লিখে দিলাম, y এরটা তো এই পার্টটা রিপিট হয়ে যাবে -3 আর -5, ব্যাস এই পার্ট পোর্শনটা আমার হয়ে গেল, আমি রেখে দিলাম। এইবারে তাহলে কি পোর্শন থাকবে, এবার তো কোনাকুনি গুণ হবে, এই দুটো করতে গেলে আমার y আর 1, তাহলে উপরে কি লিখবো বারবার বলেছি x লিখবো, তাহলে x বাই কি হবে
-3 আর -41, -3 গুণ -41, ঠিক হয়ে গেল। মাইনাস এর সঙ্গে কি হবে, -5 গুণ -31, -5 গুণ -31 হয়ে গেল, সমান সমান y বাই কি আসছে, y বাই দেখো কোন দুটো y এর করতে গেলে এই দুটো হিসাব করব, -31, ঠিক আছে, গুণ 9 বিয়োগ -41 গুণ 7, আচ্ছা, সমান সমান কোন পার্টটা বেরোবে, এই দুটোর হিসাব করব, তার মানে 1 এর সঙ্গে যে 1 বাই হিসাব করব, 1/7 গুণ -5 হলো, বিয়োগ 9 গুণ -3, 9 গুণ -3, এই তো এলো। তাহলে এখান থেকে কি আসবে পরের লাইন, আচ্ছা আমি সরাসরি নেক্সট লাইন এইখানটাতে করি, তাহলে হিসাবে সুবিধা হবে, বা এই পোর্শন থেকে নেক্সট লাইনে আসছি। এক্স বাই কত আসছে দেখো, -3 গুণ -41, -3 গুণ -41 কত হচ্ছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই দুটো গুণ করলে হচ্ছে 123, তাই তো 123, আর এখান থেকে মাইনাস থাকছে, এই দুটো তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 150, 3 5 15, মানে 150 আর 5 মানে 155, ঠিক আছে, তাহলে মাইনাস কত বসে যাবে, 155 বসে যাবে। একই রকম ভাবে ওয়াই বাই এই দুটো গুণ করলে কত হবে দেখো, 3 9 27, 270 আর 9 279 আসবে, তাহলে চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাই জন্য -279 বসবে, মাইনাস দেখো এখানে 4 7 28, 280 আর 7 287, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে কি লিখবো 287 সমান কত হবে, 1/5 সাথে 35, কিন্তু -35 হবে, কারণ চিহ্ন এখানে মাইনাস আছে, মাইনাস দেখো 3 3 9 27, -27, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে 27, ব্যাস আমার কিন্তু কার্য সিদ্ধ হয়ে গেল। এবার এইটুকুনি হিসাব করব, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি করব, প্রথমে এক্স বাই দেখো 123 আর 155 হিসাব করব, 123 আর 155 হিসাব করব, দুটো আলাদা চিহ্ন আছে, কারণ 123 এর আগে প্লাস, 155 এর আগে মাইনাস, ঠিক আছে, এটা রাফ পোর্শন। হ্যাঁ, তাহলে এই দুটো হিসাব করলে কত আসছে, 2 আসছে, এখানে 3 আসছে, চিহ্ন কার বড়টা, তার মানে আসছে -32, তাহলে এক্স এর নিচে কি বসবে, -32 বসবে, সমান সমান ওয়াই বাই দেখো 279 বড় না 287 বড়, 287 বড়, তাহলে 287 থেকে 279 বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, এখানে 7 আর এখানে 8, এখানে হচ্ছে +8 পাচ্ছি, +8 পাচ্ছি, 1 মিনিট দাঁড়াও, 279 +8, ঠিক, আচ্ছা, এবার হচ্ছে 1/-35 আর +27, তাহলে -35 এখানে কি হবে, অবভিয়াসলি বড় পোর্শন হবে, তাহলে -35 বড়, +27 ছোট, তাহলে দুটো আলাদা চিহ্ন আছে বলে বিয়োগ হবে, 35 থেকে 27 বিয়োগ করলে কত হবে, 5 আর 3 8, তাহলে চিহ্ন কার বসবে, বড়টার, তার মানে বসবে -8, তাহলে কত আসবে, -8, ব্যাস আমার কাজ শেষ। এবার কি করব, আমরা ক্যালকুলেশন করব, এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এটা, তাহলে একটা লিখবো x বাই -32 সমান 1/8, বা x এর ভ্যালু আসবে -32/-8, কেটে গেল 4 8 32, সুতরাং x এর ভ্যালু 4। একই রকম ভাবে যদি আমরা y এর ভ্যালু বার করতে চাই, y বাই +8 সমান 1/-8, তাহলে y সমান সমান কি আসবে, ওপরে +8/-8, কেটে কেটে 1 হলো, সুতরাং y সমান -1 হয়ে গেল। তাহলে সুতরাং x এর ভ্যালু পেলাম 4, y এর ভ্যালু -1, তাহলে কি লিখবো, নির্ণেয় সমাধান, কি লিখবো, নির্ণেয় সমাধান x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু -1, ক্লিয়ার, এটাই তো আমার করার কথা ছিল, বোঝা গেছে, 4এরটা কমপ্লিট। তাহলে চলো এবার করব 5এরটা। দেখো 5এরটা কি বলছে, 5এরটা বলছে যে x/6 - y/3 সমান x/12 - 2y/3 সমান 4, তার মানে ওভারঅল যে ইকুয়েশনটা সেটা বলছে 4 হবে, তাই তো, দুটো ইকুয়েশন হিসাবে, তাহলে x/6 - y/3 সমান 4 আসছে একটা পার্ট, আর একটা পার্ট কি আসছে, x/12 - 2y/3 সমান 4, তাহলে এটাকে আমার হিসাব করতে হবে, তাহলে এখান থেকে হিসাব করলে এটা 6, x - 2y সমান 4,
বা এক্স মাইনাস টু ওয়াই সমান 4 6 24 বা এক্স মাইনাস টু ওয়াই, এই 24টা এই পাশে এলো মানে মাইনাস 24 সমান 0, এটা 1 নম্বর সমীকরণ পেলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এইটাকে যদি করি তাহলে এখান থেকে 12 এক্স মাইনাস 3 4 এ 12 4 2 এ 8 ওয়াই সমান 4, এক্স মাইনাস 8 ওয়াই 3 12 36 4 12 48 বা এক্স সমান মাইনাস 8 ওয়াই মাইনাস 48 সমান 0। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার বজ্রগুণন করব এই দুটো ইকুয়েশনকে। কি করব, এক্স প্রথমে লিখতে হয় ওয়াই, তারপর 1, তারপর এক্স, তারপর ওয়াই, এই তো। ওয়াই এর জায়গায় কত লিখবো, ওয়াই এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় -2, ঠিক আছে। একের জায়গায়, আচ্ছা ওয়াই এর জায়গায় -2, এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য ওয়াই এর জায়গায় -8, একের জায়গায় -24, একের জায়গায় -48, ঠিক আছে। আর এক্স এর জায়গায় 1, এক্স এর জায়গায় 1, ওয়াই এর ভ্যালু এখানে রিপিট হবে। ব্যাস আমার কাজ হয়ে গেছে এখানে। এবার কি করব, 1 আর ওয়াই এর হিসাব করব। তাহলে এক্স বাই হবে, তাই তো, এক্স বাই 2 গুণ 48, তাহলে -2 গুণ 48, সরি -48, -2 গুণ -48, এখান থেকে বিয়োগ হবে -8 গুণ -24 সমান ওয়াই বাই, দেখো এবার এই দুটোকে হিসাব করব। তাহলে -24 ইন্টু 1, -24 ইন্টু 1 বিয়োগ -48 ইন্টু 1, ঠিক আছে। একই রকম ভাবে এবার এক্স ওয়াই, তার মানে কি করব, 1 বাই, এই দুটো হিসাব মানে 1 বাই, তাহলে 1 ইন্টু -8 বিয়োগ 1 ইন্টু -2, এবার হিসাব বা এক্স বাই, আচ্ছা 48 দুগুণে কি হয় 96, তার মানে -96 মাইনাস, আচ্ছা ব্র্যাকেট দিই, তাহলে কি হচ্ছে 24 গুণ 8, তাহলে 24 গুণ 8 মানে হচ্ছে 96 এর ডবল হবে, মানে 192 হবে, তার মানে 192, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 192 সমান ওয়াই বাই কি হবে এখানে, দেখো 24 ইন্টু 1 মানে -24, এখান থেকে এলো, আর এখান থেকে মাইনাস আছে, আর ভেতরে -1 গুণ 48 কত হবে, -48 হবে, সমান 1 বাই 1 ইন্টু -8 মানে -8, মাইনাস 1 ইন্টু -2 মানে -2, ঠিক আছে। এক্স বাই -96 মাইনাস 192, কেন, মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এক মিনিট, এটা আচ্ছা এখানে তো মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে এটা তো প্লাস হয়ে যাবে, সরি, ঠিক আছে। ওয়াই বাই -24 মাইনাসে মাইনাসে প্লাস 48, ঠিক, সমান 1 বাই -8 মাইনাসে মাইনাসে প্লাস 2, ঠিক আছে। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশনটাকে করি, তাহলে এক্স বাই, আচ্ছা 96 আর 192 হিসাব করলে কত হবে না, 96 ডবল হয়, তার মানে হচ্ছে -96 হবে, তাহলে ওয়াই বাই 24 এর ডবল হবে, তার মানে +24 হবে, কেন, কারণ এটা বড়, এটার ক্ষেত্রে এটা বড় ছিল বলে মাইনাস হয়েছে। আচ্ছা এই দুটো বিয়োগ করলে 6 হবে, চিহ্ন বসবে কার, বড়টা, তাই জন্য মাইনাস হবে। ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে। তাহলে এইবার এইটুকুনি যদি আমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে দুটো পোর্শনে ভেঙে নি, একটা হচ্ছে এক্স বাই -96 সমান 1 বাই -6, তাহলে এক্স সমান সমান -96 বাই 6, সরি -6 মাইনাস কেটে গেল, 6 16 96, তাহলে এক্স এর ভ্যালু আমার কত আসছে, এক্স এর ভ্যালু আসছে 16। একই রকম ভাবে এই পোর্শনটা ওয়াই বাই 24 সমান সমান 1 বাই -6, বা ওয়াই সমান সমান 24 বাই -6 মানে 4 6 24, সুতরাং ওয়াই এর ভ্যালু কত পাবো, -4, ঠিক কিনা। তাহলে এখানে কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান সমান 16, y সমান সমান -4, তাহলে এই আমার
বার করতে দিয়েছিল এবং এটা আমরা বার করে ফেললাম। তাহলে x এর ভ্যালু কত হলো 16, y এর ভ্যালু কত হলো -4। ক্লিয়ার হয়েছে? দেখো 6টা কি বলছে, x/5 + y/3 সমান x/4 মাইনাস y/3 মাইনাস 3/20 সমান 0। ঠিক, টুকেনি কি বললো যে 6, তাই তো, x/5 প্লাস y/3 এই পোর্শনটা সমান 0, আবার বলেছে x/4 মাইনাস y/3 মাইনাস 3/20 সমান 0। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার এটাকে সলভ করবো। 3 5 15 5, তাহলে এখান থেকে 3x প্লাস 3 5 15, এখান থেকে 5y সমান সমান 0, বা 3x প্লাস 5y কোনাকুনি গুণ করলে কত হবে 0। এটাই আমার হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু কনস্ট্যান্ট পার্ট কিছু নেই, ভালো করে খেয়াল করে রাখবেন। তাহলে কনস্ট্যান্ট পার্টে কি বসাবো, 0 বসাবো। আচ্ছা এইখানে তাহলে এখানে যদি আমি হিসাব করতে চাই তাহলে কি হবে, এখানে হিসাব করলে 4 3 আর 20 লসাগু কত হবে 60, তাহলে 4 15 60, তাহলে 15 সঙ্গে x গুণ হবে মানে 15x মাইনাস 3 20 60, 20 সঙ্গে y গুণ হবে তার মানে 20y মাইনাস 2 3 দুগুণে 6, তাহলে 3 3 কত আসছে 9 সমান সমান 0। তাহলে 60 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে আমার কি পড়ে থাকবে 15x মাইনাস 20y মাইনাস 9 সমান 0। এইটাই আমার 2 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। এবার আমার যেটা কাজ বর্জ্য গ্রহণ করা সেটাই করে ফেলবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো y, তারপরে 1, তারপরে x, তারপরে y। ঠিক হলো? আচ্ছা তাহলে আমরা y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় প্রথমে 5 লিখবো, তারপর এখান থেকে লিখবো -20, এখান থেকে লিখবো -20, তারপর 1 মানে কনস্ট্যান্ট পার্টে এটা তো 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে আরেকটা পার্ট কি পড়ে থাকবে, আরেকটা পার্ট এখানে -9 পড়ে থাকবে, তাহলে এই -9টা বসে গেল। আচ্ছা x এর সঙ্গে প্রথমে কি আছে, প্রথমে ইকুয়েশনের দিন, আর এখানে কি আছে 5। আচ্ছা y এর সঙ্গে তাহলে y যেটা আছে সেটা রিপিট হয়ে যাবে, রিপিট হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে x এর সঙ্গে এবার এই দুটো হিসাব করব। তাহলে 5 গুণ 9, 5 গুণ 9, কিন্তু -9 আছে। আচ্ছা এবার দেখো বিয়োগ 20 সঙ্গে -20 সঙ্গে 0 গুণ সমান y বাই, দেখো y বাই কি হবে 0 সঙ্গে 5 গুণ, 0 গুণ 5 বিয়োগ -9 গুণ 3, -9 গুণ 3 হলো। আচ্ছা এবার একের সঙ্গে দেখবো কি আছে, একের সঙ্গে কি হবে, একের সঙ্গে হবে দেখো একের সঙ্গে এই দুটো আর এই দুটো, তাহলে হচ্ছে 3 গুণ -20 বিয়োগ 3 গুণ -20, 5 গুণ 5, 5 গুণ 5। ক্লিয়ার? তাহলে এবার নেক্সট লাইনে কি লিখবো, x 5 9 45, কত কিন্তু -45। এই পোর্শনটার তো কোনো ভ্যালু নেই, এই পোর্শনটা তো পুরো 0 হয়ে যাবে, মিটে গেল। একই রকম ভাবে y বাই, ঠিক আছে, এই পোর্শনটা তো পুরো 0 হয়ে যাবে, তাহলে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে কি আছে 3 9 27, -27 মাইনাসে মাইনাসে +27। আর বোঝা গেল এখানে মাইনাস ছিল, 3 9 27, এখানে ব্র্যাকেটের মধ্যে -27 হলো, -27 বেরিয়ে মাইনাসে মাইনাসে +27 হয়ে গেল 1 বাই। আচ্ছা এবার দেখো এই জায়গাটা 3 দুগুণে 6, তার মানে -60 বিয়োগ 5 5 25, এই হিসাব এলো। বা x বাই -45 সমান y বাই +27 সমান 1 বাই 60 70 80। আচ্ছা 1 মিনিট, এটা কত ছিল, 1 মিনিট, এই কোয়েশনে তো 1 আছে, প্লাস করলাম কেন, 1 15, এটা 15 গুণ 1 হবে, তার মানে 75 হবে এটা। ঠিক আছে, তাহলে 7 2 120 আর 15 135, কিন্তু চিহ্ন দুটো একই চিহ্ন আছে বলে যোগ হলো, চিহ্ন কার বসবে বড়টা, তাই জন্য -135। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার এই ইকুয়েশনটাকে সলভ হবে। এখান থেকে কি আসবে, x বাই -45 সমান -1 বাই -135, বা এখান থেকে x সমান সমান -45 বাই -135। ঠিক, তাহলে 45 এর মাইনাস মাইনাস কেটে গেল, 45 তে 3 দিয়ে গুণ করলে 135 হয়,
তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত বেরোলো 1/3। একই রকম ভাবে ওয়াই এর পোর্শনটা করতে হবে, ওয়াই বাই প্লাস 27 সমান 1/-135। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু 27/-135, এটা কত দিয়ে গুণ করলে হবে? 5 দিয়ে গুণ করলে হবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো? তাহলে 5 পড়ে থাকলো নিচে। তাহলে সুতরাং ওয়াই এর ভ্যালু কত হবে? -1/5। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কত পেলাম? x সমান পেলাম 1/3, y সমান পেলাম -1/5। বোঝা গেল? তাহলে 6 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা কষে দেখি 5.6 পেজ নাম্বার 66 এর 1 থেকে 6 পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ফেলেছি। ক্লিয়ার? চল তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।